আর পুজোর মুখেও আরজিকর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদ অব্যাহত। ফের পথে নামলেন বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীরা। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, অন্যদিকে ইছাপুর পুলিশ ফাঁড়ি থেকে বারাকপুর স্টেশন পর্যন্ত 3টি স্কুলের প্রাক্তনীদের মিছিল। কলেজ স্কোয়ারে কংগ্রেসেরও মিছিল। ধীরে ধীরে আমাদের যে সিবিআই যে বিচার যে প্রক্রিয়া সেটাও কিন্তু স্তীমিত হতে চলেছে। তো আমরা ওদেরকে সেটা মাথায় মনে করিয়ে দিতে চাই, যতক্ষণ না পুরো বিচার হবে ততক্ষণ আমরা রাজপথে নামবো। আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, চালাবো যতদিন না আমরা এই বিচার পাবো। আমাদের প্রত্যেকের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, উই ডিম্যান্ড জাস্টিস। এবারের প্রতিবাদটাই তো একমাত্র উৎসব। এবার তো উৎসব সেই অর্থে নেই কারুর মধ্যেই, আমার যেটা মনে হয় প্রতিবাদটাই আমাদের উৎসবের জায়গা। তাই যদি পুজো প্যান্ডেলে আমরা লাইনেও দাঁড়াই, সেখান থেকেও চিৎকারটা উঠবে উই ডিমান্ড জাস্টিস। আমরা যদি সাধারণভাবে এভাবে পথে বেরোই তাহলেও আমাদের একটাই ডিমান্ড, উই ডিমান্ড জাস্টিস। আমরা বিচারের দাবিতে পথে থাকবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শহরে আবারও মিছিল, সাধারণ মানুষের ডাকে এই মিছিল, এমনটাই বলছেন মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিলের গন্তব্যস্থল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার। এই মুহূর্তে মিছিল যাচ্ছে হাতিবাগান দিয়ে, যেখানে চলছে পুজোর বিকিকিনি, অন্যদিকে যাচ্ছে মিছিল। পুজো হোক, উৎসব হোক, তাদের মিছিল চলবে, তাদের আন্দোলন চলবে, যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে তাদের প্রতিবাদ অব্যাহত। এমনটাই বলছেন মিছিলে অংশগ্রহণকারীরা। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। যখন এই ঘটনা ঘটেছে তখন পুলিশের ভূমিকা আমি আমার ছোট ছোট মেয়েদের কাছ থেকে শুনেছি, তারা চুপ করে দেখেছে, তারা কিচ্ছু করেনি। জন পুলিশ কি 100 জন পুলিশ আমরা জানি না, আমাদেরকে একটা সুষ্ঠু নিরাপত্তা দিতে হবে। ঘটনাটা ঘটেছে কোথায়? বেসমেন্টে নয়, গ্রাউন্ড ফ্লোরে নয়। তারা অতগুলো ফ্লোর উঠে গেল কি করে? কেউ তাদের বাধা দিল না। এই পরিবেশটা আমরা চাইছি না। আমরাও আমাদের মা বাবার সন্তান, আমরা এখানে ডাক্তারি করতে এসেছি, মানুষের সেবা করতে এসেছি, কিন্তু এইরকম না যে আমরা অকথ্য গালাগালি শুনবো, মার খাবো, এইভাবে না। আমরাও ভীত সন্ত্রস্ত এখানে কাজ করতে পারছি না যতক্ষণ না আমাদের প্রপার সিকিউরিটি দেওয়া হবে। আমরা যদি সেফটি সিকিউরিটি সিকিউর না হই তাহলে আমরা ডিউটি করতে পারবো না। প্রতিদিন আজ প্রিভিয়াস 51 ডেজ ধরে আমাদের উপর এরকম অত্যাচার চলছে। পার্টি এসে কখনো ঝামেলা করছে, কখনো ডাক্তার নেই বলে ঝামেলা চলছে, আমরাই ম্যানেজ করছি দিনের পর দিন। গত 51 ডেজ ধরে সিনিয়র ডক্টররা আসেন মাঝে মাঝে, কিন্তু ওইভাবে আমরা অসহায়ভাবে ডিউটি করছি। এখানে অ্যাসিস্ট্যান্ট সুপার থাকে যারা কিনা এইটা দেখার জন্য, হসপিটাল ম্যানেজমেন্ট দেখার জন্য, হসপিটাল সিকিউরিটি দেখার জন্য, বাট তাদেরকে আমরা কোনো সময় পাই না। আরজিকরে যে ঘটনাটা 9 তারিখে ঘটেছিল সেটাও তো এই নিরাপত্তারই একটা বিশেষ গাফিলতির জন্য হয়েছে। তো সেইখানে এটা হয়েছে, আর আজকে এতদিন পরে, প্রায় 50 দিন হলো, আজকে এতদিন পরেও একই যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো রকম কোনো নিরাপত্তা, আফটার সুপ্রিম কোর্টে বলার সত্ত্বেও যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা কনফার্ম করতে হবে, তারপরে তারা পেশেন্টদের চিকিৎসা করবে। তো এখন সেখানে কি হচ্ছে আমাদের রাজ্যে? এখনো পর্যন্ত নিরাপত্তা 0।